লহমায় নিঃস্ব হয়ে পড়লেন চাকরি যারা হারালেন আজকের দিনে দাঁড়িয়ে। মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের। কিভাবে চলবে তাদের সংসার, কারণ গোটা সংসারের দায়িত্ব তাদের ঘাড়ে। এমনও রয়েছেন অনেকেই। সরাসরি চলে যাব, তাদের সঙ্গে কথা বলছেন আমাদের প্রতিনিধিরা। অনুপম রয়েছেন, পিঙ্কি রয়েছেন। অনুপম, শুরুতেই তোমার কাছে যাই। কথা বলেছো নিশ্চয়ই, এবং তোমার আশেপাশেও যারা রয়েছেন চাকরি হারারা, হঠাৎ করে এক লহমায় সবকিছু হারিয়ে ফেললেন তারা। এখন সামনে কি? সামনে তো শুধুই অন্ধকার দেখছেন কি তারা? দেখো, সীমাহীন দুর্নীতি এবং এটার কোনো মেরামতের জায়গা নেই। অন্তত সুপ্রিম কোর্টের আজকের এই অবজারভেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সবাই তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে যে কি হবে, 26,000-এর চাকরি বাতিল হবে না কিছু বাছাই পর্ব, যেটা বলছিল তারা যে চাল আর কাকড়কে আলাদা করা সম্ভব হবে। এসএসসির এত বড় দুর্নীতির দায় কেন শিক্ষকরা নেবেন? তারা দীর্ঘ সময় ধরে রয়েছেন। আমার সাথে কয়েকজন রয়েছেন, আমি একটুখানি আপনার সাথে কথা বলবো। যে একটা সংস্থা, একটা স্বশাসিত সংস্থা, অটোনমাস বডি, তারা একটা করাপশন করবে, তার জন্য এতগুলো শিক্ষক শিক্ষিকা তারা তার দায় নেবে? আপনি প্রথমেই বললেন সীমাহীন দুর্নীতি, তারপর বলছেন এতগুলো শিক্ষক শিক্ষিকা দায় নেবে। দেখুন, এই প্যানেলটায় সবাই বৈধ নয়, সবাই অবৈধ নয়। সিবিআই তদন্ত করেছে, পুরো রিপোর্ট জমা দিয়েছে। এরা দূষিত, এরা অদূষিত, স্বচ্ছ। রিপোর্ট সামনেই ছিল। আমরা মনে করছি একটা রাজনৈতিক অভিসন্ধি নিয়েই এই রায় হয়েছে। দেখুন, সম্প্রতি দিল্লি হাইকোর্টের এক সিনিয়র বিচারপতির বাড়িতে বান্ডিল পাওয়া গেছে। তো বিচার বিভাগ কোন জায়গা দিয়ে যাচ্ছে আমরা অনুমান করতে পারি। বিচারপতিরা এত কি করে অসহায় হয়ে পড়তে পারেন যে সিবিআইয়ের মতন প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি, যেটা কেন্দ্রীয় সরকারের অধীন, তারা তদন্ত করলো, দেখলো যে এরা দুর্নীতি করে পেয়েছে, তাদের নামের তালিকা জমা দিল। আমাদের টাকাও ফেরত দিতে বলেনি, কিন্তু আজকে টাকা ফেরত দিতে বলেছে। রায়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা আছে। কাদের? যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের। আপনি বলছেন আইডেন্টিফাই তো করা গেছে। আমার টাকা ফেরত দিতে বলেনি মানে তো স্বীকার করে নিল তুমি বৈধ, আবার চাকরিটাও খেয়ে নিল। ভাবুন রায়টা কেমন। টাকা একজনকে ফেরত দিতে বলে প্রমাণ করে দিল তুমি অবৈধ, আমাকে ফেরত না দিতে বলে দিল তুমি বৈধ, তাও তোমার চাকরি খেয়ে নিলাম। এটা রাজনৈতিক অভিসন্ধমূলক রায় ছাড়া আবার কি? এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডকে কেন্দ্র করে ক্ষমতায় এসছে। এখন আমাদের 26,000-এর লাশের ওপরে বিজেপি আর সিপিএম রাজনৈতিক সৌধ নির্মাণ করতে চাইছে। তাহলে এসএসসির কোনো ভূমিকা নেই বলছেন? রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই? ওরা তো চোর, আর ওরা তো সব মেনে নিয়েছে সিবিআই রিপোর্ট। ও তো চোর ছিলই। সিবিআই তদন্ত করেছে, এসএসসি সব মেনে নিয়েছে, হ্যাঁ এইগুলো চুরি হয়েছে, হলফনামা আকারে দিয়ে দিয়েছে। মানে মুখের কথার কোনো দাম নেই, এখানে লিখিত আকারে সবাই দিয়ে দিয়েছে এইগুলো চুরি হয়েছে, এইগুলোই কোনো চুরি হয়নি। আজকে সবার প্যানেলটা বাতিল করলো। কই, আমার তো বলেনি টাকা ফেরত দিতে। টাকা ফেরত দেওয়ার টেনশন তো আমি নিচ্ছি না, কারণ আমি তো করে চুরি করে চাকরি পাইনি। আমাকে প্রমাণ করতে হবে তো। আজ সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে এই কথাও পরিষ্কার বলা আছে, এই প্রতাপ গুহ রায় চৌধুরীকে টাকা ফেরত দিতে হবে না। মানে বলে দিল তুমি বৈধভাবে চাকরি পেয়েছো, তাও তোমার চাকরিটা খেয়ে নিলাম। এই রকম রায় হয়েছে আজকে। এই সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ, সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রায় কি রয়েছে তা ডিটেলসে জানা খুব গুরুত্বপূর্ণ। অনুপম, যে কথাগুলো বলছেন চাকরি হারারা, সরাসরি চলে যায়, তুমি সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টের সামনে থেকে রিয়াঙ্কা রয়েছেন আমার সঙ্গে। রিয়াঙ্কা, কিছু কি ডিটেলস এখনো পর্যন্ত পাওয়া গেল যে যারা চাকরি হারালেন তাদের বেতন ফেরত দিতে হবে কিনা, নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি নিয়ম থাকবে, কিছু কি জানতে পারছো? রিয়াঙ্কা, তুমি সঙ্গে থাকো। বিশেষ কারণে, মানবিকতার কারণে যার চাকরি থেকে গেল, সেই সোমা দাস, তিনি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সোমা, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপনার সঙ্গেই যারা একসময় পরীক্ষা দিয়েছিলেন, একসময় চাকরি করতেন, তারা আজকে সকলে চাকরি হারিয়ে ফেললেন, তারা এক লহমায় নিঃস্ব হয়ে গেলেন। কিছু করার নেই, যেখানে এত ব্যাপক হারে দুর্নীতি বলছে সুপ্রিম কোর্ট। আপনার প্রথম রিয়াকশন জানতে চাইব। দেখুন, এইটা কখনই চাইনি, এক মুহূর্তের জন্য চাইনি যে এইভাবে একটা রায় বেরোবে। যে কিন্তু এই প্যানেল দুর্নীতিগ্রস্ত অবশ্যই। আমরা প্রথম থেকে দেখেছি আমাদের আন্দোলনটা ছিল এই দুর্নীতির বিরুদ্ধেই ছিল, যে আমরা প্রকৃত যোগ্য যারা, তারা যেন আমাদের সঠিক পদ সঠিক জায়গাটা ফিরে পায়, এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যেন যায়। এটাই ছিল প্রকৃত বিচার হওয়ার কথা দুই পক্ষের, কারণ নির্দোষরা এখানে সাজা পাচ্ছিল, যেটা কাম্য কখনো ছিল না। এখানে সে নির্দোষরাও কিন্তু সাজা পেয়ে গেল। এক লহমায়, যেটা বলছেন যে এক লহমায় সত্যি অনেকেই কিন্তু আজ জীবন তাদের সংকটে, তাদের পরিবার, তাদের সন্তান, ছেলে মেয়ে প্রত্যেকের এখানে একটা সংকটময় পরিস্থিতি পড়ে গেল।
কিছু লোকে গাফিলতি এবং দুর্নীতিগ্রস্ত মনোভাবের জন্য। শোভা, দেশের ইতিহাসে এমন উদাহরণ আছে কিনা জানা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে এক লহমায় এতগুলো মানুষ তারা চাকরি হারালেন বিকজ অফ করাপশন, একটা গভর্নমেন্টের একটা করাপশনের জন্য। এই বিষয়টা তোমাদের দীর্ঘদিনের আন্দোলন ছিল, আদৌ তাদের হাতে কিছু থাকলো? কিছুই থাকলো না, সামনে তো শুধুই অন্ধকার। না, আমাদের আন্দোলনের দাবি কখনো এই একতরফা দাবি ছিল না। আমাদের আন্দোলনের দাবি ছিল যে শিক্ষা দুর্নীতিমুক্ত হবে, যারা শিক্ষকতার পেশায় দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বাতিল করে, যারা আমরা বঞ্চিত যারা আন্দোলন করছিলাম তাদের যোগ্য যারা প্রার্থী তাদের নিয়োগ করতে হবে, এটাই আমাদের কিন্তু সেখানে এটা রায়টা আমাদের অভিপ্রেত রায় কখনোই নয়। সেক্ষেত্রে তো দায় বর্তায় অনেক ক্ষেত্রে এসএসসিরও, তারা যে ওএমআর শিট রয়েছে সেই অরিজিনাল ওএমআর শিটগুলো সেগুলো দেখাতে পারেনি আদালতে, পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি, যে কারণে আদালতকে এই পর্যবেক্ষণ করতে হয়েছে, যেখানে যে তদন্ত সেই সিবিআই তদন্তে এত তথ্য সামনে এসেছে। সেক্ষেত্রে রাজ্যের দায় বর্তায়, রাজ্য সরকারের দায় বর্তায়, এসএসসির দায় বর্তায়। মানে দুর্নীতি করব অথচ যারা আমার দুর্নীতির জন্য যারা আজকে বিপদে, যারা কুয়োর সামনে, তাদেরকে বাঁচাবো না। সোমা, বলুন। হ্যাঁ, এটা তো অবশ্যই আমরা জানি যে দেখেছি দীর্ঘ আন্দোলনের পক্ষে এবং যে আইনি লড়াইয়ে দেখেছি যে কমিশনের পক্ষ থেকে সরকার সেখানে স্বয়ং শিক্ষামন্ত্রী তৎকালীন ছিলেন, তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই দুর্নীতিটা পরীক্ষার ফর্ম ফিল আপের শুরু থেকেই দুর্নীতি, এটা বলো। সেই দুর্নীতি তারপরেও যে কিছু যোগ্য প্রার্থী ছিল তাদের কিন্তু কোনো দোষ ছিল না, কিন্তু সরকারের যে সেগ্রিগেশনের একটা সঠিক তথ্য দেব না মনোভাব বা কমিশনের মনোভাব, সেই মনোভাবের ফলশ্রুতি কিন্তু আছে। যদি আজকে দেখেছি যে সুপ্রিম কোর্টের আগেও হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ প্রত্যেক জায়গায় কিন্তু বলেছে যে সঠিক তথ্যটা দেওয়া হোক, কিন্তু সঠিক তথ্য কোনোভাবেই কিন্তু এবং একই রকম তথ্য কিন্তু পাওয়া যায়নি, যার ফলশ্রুতি কিন্তু আজকে এই রায়।